বরাহনগরে সজল ঘোষের খেলা শেষ। তার পাশে কোনো মানুষজন কিচ্ছু নেই। একটা মাইক নিয়ে তিনি মানুষের কাছে ভোট ভিক্ষে চাইছেন। তিনি বলছেন সিপিএমকে একবার দিয়েছেন, কংগ্রেসকে একবার দিয়েছেন, তৃণমূলকে একবার দিয়েছেন, একবার বিজেপিকে দিয়ে দেখুন, না হলে পাল্টে দেবেন। এত তার আস্ফালন, এত চিৎকার চেঁচামেচি, তৃণমূল নাকি মুছে যাচ্ছে, তৃণমূল নাকি থাকবে না। আসল খেলাটা অন্য জায়গায়। কেন কি বিজেপির তো বাস্তবে ভোট ছিল না। সিপিএমের কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। বরানগরে এখন সিপিএম তার ক্যান্ডিডেট দিয়েছে, সায়নদীপ মিত্র। সায়নদীপ মিত্র এতকাল সিপিএমের ভোটগুলো চুপি চুপি এরা নিয়েছে। তাই গত 2021 সালের নির্বাচনে এরা 77টা সিট পেয়েছিল। এখন সিপিএম বুঝতে পেরেছে এদেরকে ভোট দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা। সিপিএম নিজেই তাদের ক্যান্ডিডেট দিয়েছে। সিপিএমের ভোটগুলো যদি বিজেপির কাছ থেকে সরে যায়, বিজেপির কি থাকবে এবং কেনই বা থাকবে? বিজেপির কোন মধ্যে তো কোনো সততা নেই, কোনো ন্যায় নিষ্ঠা কিচ্ছু নেই। চোর চোট্টা চরিত্রের মানুষদের ভিড় এখানে। এদের মণ্ডল সভাপতি, মহিলা মণ্ডল সভাপতি পার্টি অফিসের মধ্যে সুইসাইড করতে বাধ্য হয়। এরা পার্টি অফিসের মধ্যে মহিলাদের ধর্ষণ করে। এদের নেতৃত্বে 61 বছর মহিলাকেও ছাড়ে না। সিপিএম কেন যাবে এদের সঙ্গে? আগামী দিন একটা সময় তৃণমূল কংগ্রেস সারা জীবন থাকবে না। একটা সময় তৃণমূল কংগ্রেস থেকে যদি কেউ পশ্চিমবঙ্গে শাসনভার নেয়, সেটা অবশ্যই বিজেপি নয়, সেটা অবশ্যই বিজেপি নয়। সে কারণে সিপিএম তাদের সত্ত্ব ধরে রাখছে। সিপিএম তাদের ভোট তাদের দিকে কেন্দ্রীভূত করছে। সজল ঘোষ, তুমি শুরুতেই শেষ। তোমার কাজ একটাই, মাইকে দাঁড়িয়ে দাঁত হাজা চুলকানির মলম চাই, দাঁত হাজা চুলকানির মলম চাই, এটাই তুমি করে বেড়াচ্ছ। ভেবেছিলে তোমার প্যান্ডেলে প্রচুর ভিড়, সবাই তোমার তামাশা দেখতে এসছে, এরা ভোট দেবে না কেউ তোমাকে। এই নির্বাচনে তুমি জমানত বাজেয়াপ্ত হয়ে যাবা, মুখ দেখানো জায়গা থাকবে না। সজল ঘোষ, তুমি শেষ। তুমি মলমই বিক্রি করো, এছাড়া আর কোনো উপায় তোমার নেই।